আপনার বিপদে কষ্টে দেখবেন যে আপনার আপন মানুষের চোখও পানি নেই, কিন্তু মুখের মধ্যে কোণার মধ্যে একটা হাসি আপনি খুঁজে পাবেন। আপনার ব্যথায় ব্যথা পাবে না, বরঞ্চ মুস্কি মুস্কি হাসতে পারে, এমন আপন আপনি পাবেন। তো মন ছোট করার দরকার নেই। দুনিয়া যখন আপনাকে কষ্ট দেয়, মূলত দুনিয়া বুঝিয়ে দেয় তুই আমার পিছে কেন ঘুরছিস। আমি কারো হই না, আমি কারো হই না, কাউকে ধরা দিই না। হ্যাঁ, যে আমার রবের হয় আমি দুনিয়া তার হই। আমি দুনিয়া কারো কথা শুনি না, আমি দুনিয়া কারো মন মতো চলি না। কিন্তু যে আমার রবকে খুশি করবে, আমার খালিকের গোলামি করবে, আমার মালিকের সন্তুষ্টির সামনে নিজের আমিত্ব সবকিছু বিলীন করে দিবে, আমি দুনিয়া তাকে বন্ধু রূপে গ্রহণ করে নিই। বলেন সুবহান। ওযু করার পরে কেমন যেন একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে, মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। আচ্ছা, ওই মুহূর্তে কেউ যদি এসে আপনাকে দুই চারটা পচা কথা বলে, মন্দ কথা বলে, আপনি কি তার মন্দ কথা উত্তর দিবেন? গালি দিলে আপনি কি গালি দিবেন? আপনার সেই ইচ্ছাটা আসবে না। অন্য সময় হলে নাক ফাটাই দিবেন, অন্য সময় হলে আপনি নাক ফাটাই দিবেন, দেখবেন না ডান বাম কি হই যে তুই আরে চলা যে খেলা হইব। কিন্তু অজুটা করার পরে দেখবেন ভিতর থেকে একটা পাওয়ার কাজ করে, ওটা হচ্ছে রূহের পাওয়ার। কারণ রূহ খাবার পেয়েছে। জিকির যখন করা হয় রবের, রূহ খাবার পায়। দরুদ যখন পড়া হয়, রূহ তখন খাবার পায়। কোরআন তেলাওয়াত করা শোনা হলে রূহ খাবার পায়। তাহাজ্জুদ পড়া হলে রূহ খাবার পায়। রূহ যত খাবার পাবে, বান্দা তত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ওযু করার পরে আর ঝগড়া করতে ইচ্ছা করে? এই পানির ওযু করতে 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 যেদিন রবের দয়া হবে, আপনি রহমতের পানি দিয়ে দিলের ওযু করে ফেলতে পারবেন। সেদিন আপনার জীবনটা হায়াত তাইয়্যিবা হয়ে যাবে। আর একটু মহব্বতের আওয়াজে, যেদিন রহমতের পানি দিয়ে দিলের ওযু হয়ে যাবে, সেদিন আপনি সাধারণ বান্দা থেকে রব চাহে তো ওলি আল্লাহর পজিশনে চলে যেতে পারবেন। যেদিন দিলের ওযু হয়ে যাবে, সেদিন আপনার জবান থেকে গালি আর বের হবে না। আপনার মনের মধ্যে অন্যের জায়গা খাওয়ার লোভ আর আসবে না, অন্যের উপর জুলুম করার চিন্তা আসবে না। তখন আপনার মন মানসিকতাই হবে নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, নিজে না হেসে মানুষের মুখে হাসি ফুটানো। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। নিজে সুখে থাকতে চাইলে অন্যকে সুখে রাখতেই হবে। অন্যকে সুখে না রেখে নিজে সুখে কখনোই হওয়া যায় না। কারণ আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন, ওই বান্দার রব কিন্তু আপনার হিসাবটাও মাথায় নিবে, চিন্তায় করবে। আমি কি বুঝাতে পারছি কথা? জোরে বলেন। কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায়? আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন, ওই বান্দার আল্লাহ কিন্তু আপনার হিসাবটা নিবে। আমার বান্দাকে তুই কষ্ট দিয়েছস, সেজন্য সুখদাতাকে খুশি করে সুখ নিতে হয়। আর সুখদাতাকে, আওয়াজ দেন, শান্তিদাতাকে আল্লাহ খুশি হয় কখন? আল্লাহ পাক বলে, যখন আমার সৃষ্টির উপর কেউ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, আমার সৃষ্টিকে শান্তিতে রাখে, আমি আল্লাহ তার উপর শান্তি বর্ষণ শুরু করে দিই। সুবহানাল্লাহ।